আলাইকুম। আজ সোমবার 14 আশ্বিন 6 রবিউল সানি 29 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিভাগের 8 জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য মাইক্রো প্ল্যান করা হয়েছে। 5 সদস্যের একটি টিকাদান দল যত্নের সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের 2 জন স্বাস্থ্যকর্মীর সাথে 3 জন করে ভলান্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলান্টিয়ার হবেন। সভাপতি বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টিকাদানের আগের দিন অভিভাবককে তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। তিনি এতিমখানার বাচ্চাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। অ্যাডভোকেসি সভায় 8 জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন। শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রাচীন জয়কালী মন্দির সহ শহরের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন তারা। এ সময় নাটোর জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পূজা উদযাপন কমিটির সাথে সংশ্লিষ্ট সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 4র্থ শ্রেণীর সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামানের উদ্যোগে বস্ত্রগুলো বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির প্রণীত রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা নিয়ে আলোচনা করেন মির্জা মুস্তফা জামান। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেমন অঙ্গীকারবদ্ধ, তেমনি সব ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দিতেও বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে বগুড়ার শহরের চেলোপাড়ায় গতকাল বিকেলে দুর্জয় ক্লাবের আয়োজনে 3 শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর পূজা উদযাপন পরিষদ ও দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শারদ উপহার তুলে দেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বগুড়া উপপরিচালক মাসুম আলী বেগ। এ সময় তিনি বলেন, নিজে একা ভালো থাকার মাঝে কোনো সুখ নেই। প্রকৃত সুখ তখনই মেলে যখন সবাইকে নিয়ে ভালো থাকা যায়। সমাজে সামর্থ্যবান মানুষেরা যদি একে অপরের পাশে দাঁড়ায়, তাহলেই গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধ দেশ। বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঐতিহাসিক মহাস্থানগড়ে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরার আঞ্চলিক সমন্বয়ক জিয়াউর রহমান জিয়া। আলোচনা সভায় বক্তারা নদী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নদী হল জীবনের অবিচ্ছেদ্য অংশ। নদী রক্ষায় সামাজিক সচেতনতা ও সরকারি পদক্ষেপ জরুরি। নদী দূষণ, দখল ও ভরাট বন্ধ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তারা মানববন্ধনে নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 তরুণ নিহত হয়েছেন। গতকাল রাত 9:30টার দিকে বগুড়া রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খেলার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার আবিদ হাসান ও একই উপজেলার মেঘাখর্দ গ্রামের জিহাদ সরকার। বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, 3টি মোটরসাইকেলে 6 তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খেলার ঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে 2 তরুণ মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। কুন্দারঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় 2 তরুণ নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি ঘোষণা, আগামী 1 অক্টোবর বুধবার থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:45 পরিবর্তে 6:05 প্রচারিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্যাস্ত সন্ধে 5:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।